ভাইয়া ছাড়তাম না। ডাইল হলে একটা বাংলা গিয়ে দেন। কাম কেমন ভাই হাজিরা 50 টাকা নে কাম করবো, হ্যাঁ কাম করবো, কাম করব 50 টাকা কাম করবো। এই মেয়ে তুমি কাম করবা? বলমু ভাই আবহাওয়া করবো ভাই, তোমার মতো কত কামলা আমি দেখছি, কত কামলা এখান থেকে বাজে গেছে গা। শ্বাস নিয়ে আইবে হলা তা কাম দিয়েছি ভাই দিদি তো লাগবে যা মা দিদি উঠে না কেমনে উঠা আর কেমনে উঠে এমনি আম তো করতাম আইনা আমি করতাম মালিক কি আদি বলে আর ওই না হাত এনে করে মালিক কি আদি বলি আর তুই উল্টা করে বানালে ওই যে কথা লাগে এবার দিন হ্যাঁ তুমি ওটা কিছু কেন? ঠিক আছে আমাদের এই কাম কেমন ভাই না তো ভাই কলেজে পড়ছিলাম বুঝছিস নি দেখছেন না অবস্থা বাবা ফে লুগাই এসে রাইছি বাইক গেলে ডিম বাং করে লেগে আইছি ভাই ধন্যবাদ আমরা শিখাই দেবো না ভাই তাহলে তো মালিক কি আদি এমনি ভাই সুন্দর এমনি ওই তার পাঁচ চাউল সোনা কাম করে হাসছে মোহন এর মাথার মেয়ে আজকে আমি ডিম ভাঙবো আজকে। নমস্কার মা নমস্কার আপনার আমি নেমের যাই মনে কম পড়িয়েছে আমি কিন্তু থাকলে আমারে আমার একটা কামলা আছে আপনার কামলা লাগেনি আমি তো কামলা ভাই না জানাস ভাই আপনার লোক লাগেনি কামলা লোক লাগে আমাদের বস আছে যে বসের সাথে কথা বলে আচ্ছা মাইতে দেখুন মালিক সাহেব আমি তো একটা কামলা লিয়ে যাই আমার কামলা নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটার মতামত কমেন্ট করুন। আর যারা আমি স্কুল আর কলেজ 5টা বছর বললাম কলেজ পড়তে পড়তে হন পরীক্ষার পরে বুঝে আমার ডাইল দিয়ে দিল স্যারে ডাইলের লেগে না আমি 1 ক্লাসে 5 বছর পড়ছি হ্যাঁ মানছি 1 বছর পরে 1 ক্লাস আর আমি 5 বছর পড়ছি 1 ক্লাস এরপরে স্যার আমার ডাইলে দিল কেমনে না আমার আর পড়তাম না কাজে লাগছে আলু ভর্তা ডাল মনে কম পড়িয়েছে আমি কিন্তু থাকলে আমারে বর্তমানে লই আমি যাই বাবা রে 5 বছর 1 ক্লাসও পড়ে আসি পাস করতেছি না অন বাইক গেলে জানি কোন যা সুদন খায় আর লই জানি মাথার মাঝে মাঝে আজকে ডিম ভাঙবো ডিমটা ভাঙবো নি খেলাটা শক্ত হইরি যায় যে কাজে লাগছে আমি থাকলে আমারে ডাল বানাই লই ভাই ও বাবা রে আমি তো পরীক্ষার টাইম মেরে এটা তো জানে দিয়েছে আমার আরো বর্তমানে ঘুরি যে কাজে লাগছে ডাল আলু ভর্তা লইয়া আমি তো পরীক্ষার মধ্যে টাইম মেরে দেউন নেবে আরো বেশিটা নেওয়া আমার কোন কাম লইয়া যাস না আমি বাইক গেলে আমার আরো বর্তমানে গো আলু ভর্তা ডাইল লইব দেখা দিতে না ভাই দেখতে তোমার মা আর বাপে যে আলু ভর্তা লইয়া ডাল গেলে তোমার কে বানাইলো আমায় ঠিকই তো বসবে আমি তো এমন 5 বছর 1 ক্লাসও পড়েছি রাস্তা ডাইল হয়ে আছি পরীক্ষাতে দুবি হতো মনে দিতে আমার আরো বর্তমানে গো আলু ভর্তা ডাইল লইয়া দেখা গেলে আমার ডাইল মানে হইলিব আমি তো জায়গা তুই দেখলো হইজ বিলে আরে দেখছি না হই জানি গেছে আমি বলাই আমার পোলাটা কই গেছে রে? এ সবাই লালা বাইরে ছিল, এখন পর্যন্ত আইছে না। পোলাটা আইলো, এর মাথার মেয়ে আজকে আমি ডিম ভাঙবো আজকে। এ আমার না হইয়া কইতে গেলুগা, বাইরে লেগে গেছিল গর্তিনে বাইরিয়া। এখনো আমার পোলাটা আইছে না, এর যদি লাগল ভাই আমি ডিম না ভাইয়া ছাড়তাম না। আমার কাছে গেমান নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটার মতামত কমেন্ট করুন। আর যারা আমার কামলা তো লাগাইছি ওই যে কেতার মধ্যে আছে আর এই কেতার মধ্যে কে কুত্তা কাম করতে মানুষ কামলা লাগাইছি দেখো তোমার ভিডিও কল দিতে হয় আমি তোর ভিডিও কল দেই আল্লাহ বড় বিশ্বাস করছ না কে তো আমি কুত্তা দেখা কামলা লাগাবো রে আমার কেউ তৈরি হইছে ওই দেখ দেখনি বসাই তা মানুষ মনে লেগেতে পারবে তা মানুষ ওই দেখ সব হতেছে ভাই আমার একটা কামলা আছে আপনার কামলা লাগেনি আর আমি তো কামলা ভাই না জানাস ভাই আপনার লোক লাগেনি কামলা লোক লাগে আমাদের বস আছে যে বসের সাথে কথা বলে আচ্ছা মাইতে দেখুন মালিক সাহেব আমি তো একটা কামলা লিয়ে যাই আমার কামলা লাগেনি এটা আমার ডাক দিল ও ভাই কি অবস্থা আমার তো একটা লোক আছে ভাই কামলা আচ্ছা কামলা আপনার লোক লাগেনি ভাই লোক কে নি বালা বালা লোক নি ওই বাগানের মধ্যে আবার ডিলামি মিলামি না ভাই কাম করে Wow! Yeah, boy. কিরে ভাই তুই কেন
আরে ভাই আমি তো আচ্ছা মানে খামে খুঁজে খামটা একটা মিলে রেলেছি অনেক ভালো হয়েছে আমরা তো স্কুলের দিন ভাই এলাম বাইকে দিন না গোমা ভালো বিয়ার হলো না ওটা চাকরি কিমি করে ভাই আমার ওটা চাকরি কিমি করে দেশ না আমি তো ভাই ঠিক আইছি বিষয় রে ভাই দিয়া কারণ 5 বছর এক ক্লাসও হয়ে রয়েছে রেডাইল হয়ে আইছি না শ্বাস নিয়ে আইবে হলা একটা খাম দিয়েছি বাইরে বুঝি তো পারবি আর ডাইল হয়ে আইছে অন শ্বাস নেওয়া হইবে তা দি তোমার তো ডিম অবাংতে পারে যাই গা তো সুন্দর আছে রে সুন্দর রে আমরা কাম মনে খাওয়া দেব রে বেতন বেশি খাওয়া দেব চাক পাইছ না গেল হন হইব বলাইছি রে আলাদা কাম দিছি লাই রে মাগনের সাথে মাইক খাই লোক লাগবো কিনা নাইলে আমার আবার দিব মাদন বালানি আবার চেয়ারটা জ্বালানি কাজ করতে ভালো হইরা নাইলে টিয়া করতে দিব মাগনে হাম করবো না তোমার দেখাই দিছি আমার তো আমি চিনি না বুঝতা তাই মাগনের সাথে মাইক খাই গে আমি এনে তাই হারো এ হারো হারো ইনো দোরা এনে আমার বাবা বল কুমলা আইছে না আমাদের টিমে গেলে গো লোক লোক আছে ভাই কামলা আপনার লোক লাগেনি भाई कुछ लोग चाहिए और नहीं बाला बाला लोग नहीं ওই बागान में मतलब डीला में मिला না না मिला ভাই भाई ও কাম করে একে কাম করে एक एक काम करे भाई मैं दो यार काम ना मैंने नहीं ठीक नहीं ভাই দুই কাম না একে কাম রোজ করবো আপনি কিন্তু 50 টাকা করে না ভাই 50 টাকা দিতে না 60 টাকা করে দে না না 50 টাকা করে পড়বে আমার এখানে কামলা ওই যে মেরা কাম করে দিতে এ ভাই 15 কত করে দেই 50 টাকায় বল ডালছে 50 টাকা করে দিই ভাই ওখানে দিনে কাজ আছে না অনেক ইয়ে আছে বুঝছেন তো এখন মাটি কাজ কামলা এরকম ওই বুঝে ফেললে করে না না নালে নাই আমি যাই কোন আইছি আমার আচ্ছা ভাই চলে আমি ডাক দিতেছি হ্যাঁ ওরে সাবজেক্টটা পাইছে কেন রুশ মানে 50 টাকা কাম করবি না আরে বলো 50 টাকা আর 100 টাকা ওয়ান বাইক গেলে তো ডাল দিব কোন মতে ভেটটা তো বাঁচাই লাগবো ডাল খাওয়া থেকে কোন রকম ভেটটা চালায় বাতুল ডিম হওয়া ওই ডিম বাগান থেকে বাসা থেকে একটা কাম করছে মারি হাদি আর দাদি হাদি এক ক্লাস 5 বছর হই রইছে এরপর স্যার আমার টিম হই দিছে হন আর ওহর মারা কাম দিতে একটা তার আগে মালিক মাইক খাই ওই মালিক সাহেব এদিকে আয়েন আমার ডাক দিছো হ্যাঁ আমরা ডাকি যাই ওই ক্ষেতের কাম বাজা আছে না কাম কাম তা বালা করে আমি কাজ করে যাচ্ছি হয়ে যাবে সমস্যা নাই হ্যাঁ তুমি আমার ডাক দিছো কেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটার মতামত কমেন্ট করুন। আর যারা আমরা বললে এই যে কাম কেমন দিবেন হাজিরা 50 টাকা নেই একটু কাম করবো হ্যাঁ কাম করবো কাম করব 50 টাকা করে কাম করবো এই মেয়ে তুমি কাম করবা বলমু ভাই আবার করবো ভাই তোমার মতো কত কামলা আমি দেখছি কত কামলা এখান থেকে বাজে গেছে গা আরে আমি বাইকে যাইতাম না ফলাইও যাইতাম না কাম করমু ভাই, তুমি ঠিক মতো কাজ করো আমি বিকালে তোমার টাকাটা আমি দিয়ে দিই ঠিক আচ্ছা আছে ঠিক আছে ভাই কোন জাত কাম দিয়ে করবো এটা আমার জানি আছে আজ উঠে না কেমনে উঠে আর কেমনে উঠে এমনি আমি তো করতাম আইনা আমি করতাম মালিক আছে আজ দেয় এই নাম নে তো মাস্ত নয় আমি আমার তো মা আরে ওইবে খাল এন্ন করে মালিক আছে আজ কোনি আর যে উল্টা করে বাংলা কই যে কথা লেগে এবার দিন হ্যাঁ তুমি আমার ডাকিছো কেন ঠিক আছে আমরা বললে এই যে কাম কেমন দিবেন না তো ভাই কলেজে পড়ছিলাম বুঝছেন নি দেখছেন না অবস্থা বা মামা ফে লুগাই এসে রাইছি বাইক গেলে ডিম বাং করে লেগে আইছি ভাই ধন্যবাদ আমরা শিখাই দেবো না ভাই তাহলে তো মালিক আছে আজ এমনি ভাই সুন্দর এমনি ওই এটা পাইছে আমার সোনা কাম করে হাই সর্বহন নম শাহরুখ মা নমস্কার আছে আপনার ও না আমি নেমে যাই গান শেষ কোনালাই কামলা দে লেবার করছিলাম লেবার বালা কেলিকা বাপ মার সাথে গুসা হয়ে রাইছিলাম এনে কামলা দিতাম না ডিম ভাঙা ডাইল দেখ দেখা তো মা আমি মামা ফে দাঁড়ে দেয় ঘুরে ফিটলে না একদিন ফিটবো আবার তো লেবার হতে যাইবো দিবালা না মালিক আমার সম্ভব না আমি বাইক তুই যাই ফিরিয়া মালিক আসেনি কেন কেউ না রে জায়গা তো লুগাই
যে সোহেল লালা বাইরিল এখন পর্যন্ত আইছে না, পরীক্ষা দিতে গেছিল। ফুলাটারে খুশ করিয়া এটার ভিতরে ঢুকছে দেখে রতনপুর ফ্যামিলি গুড্ডা পার্কে। আরে আমার ফুলাটার ভাই ভিতরে ঢুকছিল। টিকিট কত ভাই? 30 টাকা। নেন একটা টিকিট দেন ভাই। আমার ফুলাটা সকালে ঢুকছিল, সকালে ঢুকছিল, ফুলাটারে পাইতাছি না। দেন 30 টাকা টিকিট। তো ভাই অনেক কম দাম এটার মধ্যে, টিকিট উদা 30 টাকা মাত্র। এর সুযোগ সুবিধা আছে তো? ডিসকাউন্ট আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ফুলাটারে নে ভাই ফুলাটার মাথার মাইন আজকে ডিম মাংমু। এ পরীক্ষার মধ্যে গেছে, পরীক্ষা না দিয়া সেটা আইছে পার্কের মধ্যে। ভাই অনেক দিন ধরে ডাল খাই না। ডাল মাংগো আরে একটা তো হামলা লাগাইছি, এখন এটা নিয়ে আবার ধরে আল্লাহ রে। হ্যাঁ আমি একটা হামলা লাগাইছি জানা বলি আমার ইনফ্লুয়েন্স করে। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটার মতামত কমেন্ট করুন। আর যারা খাবার দেখছো নি আইলো কি রে? আমি ডাল না ভাঙ্গা ছাড়তাম না। আমার পোলাটা আইলো, পোলাটার এখানে না খামো খাড়া লাগাইছে দিকে লই। এর মাথার মাইনা আজকে ডাল ভাঙবো। ডাল 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 ভাঙবো আইলো। বাবা এসে রেগে আমি কই আইলো না দেড় বাজে ডাল। আরে তুই ভাই আর পাইতাছি না। পুইছে তোর ডাল ভাঙ বাস তো বাবা যে দুধ দে। গীতা বস আসলে তুই না বলা আমি অন্তর মুখাই কই গেছে রে আমার পোলাটা রে? তুই ভাই বের করলই। ওই ফাইলেছি ফাইলেছি। কি করতেছ? তোর বিচার হইব, তোর বিচার হইব। আজকে তোর বিচার হইব, আজকে বিচার হইব, আজকে তোর বিচার হইব। আজকে তোর বিচার হইব। না 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 ছাড়ছি না, ছাড়তাম না। আমি হেরা কাম দিছ না, খাম দিছ না। আমার লেখাপড়া করার ছেলেটা রে তুই খাম দিছ। আমার ছেলেটা এখানে কাম করতেছে, এর ওইতে ফুলে কাম করে আমার ছেলেটা আমার জীবনটা চিন্তা করছো নি সব কিছু করে নিয়েছে। আজকে আমার ছেলেটা কাম দিছ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কে কেমন আছেন? অবশ্যই আশা করি অবশ্যই ভালো আছেন। এই যে একটু আগে যে ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা থেকে আপনারা কি বুঝতে পারছেন? আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। আজকাল সমাজে কিন্তু এইরকম হয়। তো আমাদের শহীদ ভাই কিছু বলবে। আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিওটা দেখছেন, আমরা কিন্তু একটা শিক্ষাগত একটা ভিডিও বানাইছি। আর এই সমাজে কিছু মানুষ আছে যে স্কুলে লেখাপড়া করে পরীক্ষায় হেরে গিয়ে অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকে। আর এই জিনিসটা মাথার মধ্যে আনে যে কি করব, কিন্তু দিশাহারা না হইয়া আপনারা ধৈর্য সহকারে আবার একটা পরীক্ষা দিবেন। মা বাবার কাছে সুন্দর করিয়া কথাগুলি বলবেন এবং এই ধরনের কোনো পরিকল্পনা নিবেন না যে পরীক্ষায় হেরে গেছেন না নিজে হেরে গেছেন। হেরে যান নাই, অবশ্যই আবার চেষ্টা করবেন। সামনে যাইয়া আবার সফলতা আনার জন্য স্কুলে ক্লাস করবেন, ক্লাস করে আবার পরীক্ষা দিয়া পাস করবেন। অবশ্যই আপনাদের রেজাল্ট ভালো হবে। আর এই ভিডিওটা আপনারা দেখে যারা যারা আমার মতন এই ভিডিওটা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসির ভাই কোনো কিছু যদি বলেন আমার এই ভিডিও। বাসির ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাই। এই যে আমরা ভিডিওটা দেখবেন, দেশের বাইরে ভিডিওটা দেখবেন। আমি মনে হয় এই ভিডিওটা ফুল ভিডিও দেখে আপনার সবাই একটু কমেন্ট লিখে দেবেন। ধন্যবাদ। তো আজকে দুঃখের বিষয় হচ্ছে আমি বাসির ভাইয়ের অনেক ফোন দিছি ভাই, বাসির ভাই কিন্তু আজকে ভিডিওটা দিতে থাকলো। তো তার মানে ঘুমের কারণে একটু আসতে পারি নাই, যেহেতু বাড়ির মধ্যে একটু সমস্যা ছিল। তো অন্য ভিডিওর মধ্যে মাঝে কিন্তু আমরা বাসির ভাই আনার চেষ্টা করব। ধন্যবাদ। আর আমি এই ভিডিওটা করছি কিন্তু মূলত বাপ ছেলের পার্ট নিয়েছি উনারে নিয়া। আপনারা কিন্তু দেখছেন বাপ ছেলের পার্ট নিয়েছি উনারে নিয়া।
উনি অনেক কষ্ট করছে, আর ওনার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর লাস্টে আপনি একটা হাসি দিলেন ভাই, সবাই কিন্তু আমাদের পাশে থাকবে, ইনশাআল্লাহ আমরাও আপনাদের পাশে আছি। যে আমার বাইক আমার ভাই কিছু বলবে। তো আসসালামু আলাইকুম, দেশের বাইরে সকল বন্ধুদেরকে জানাই আসসালামু আলাইকুম। তো হেরে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া না, হেরে যাওয়া মানে কিন্তু একটা শিক্ষা। এই জায়গা থেকে শিক্ষা অর্জন করবেন, ভালো সময় সেই শিক্ষাটুকু কাজে লাগাবেন। হেরে যাওয়া থেকে কিন্তু অনেক কিছু শেখা যায় এবং অনেক কিছু বোঝা যায়। যদি না হেরে যাইতেন তাহলে এই রাস্তায় আপনি কখনো বুঝতে পারতেন না এই হেরে যাওয়াটাতে কতটুকু কষ্ট। তো হেরে যাওয়া শিক্ষাটুকু যদি ভালো সময় কাজে লাগাতে পারেন তাহলে আপনি সফল। তো সকলেই এই ভিডিওটা থেকে যা বুঝতে পারছেন এবং এরকম ভিডিও পাইতে পেজটা ফলো করে সবাই পাশে পাইবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটার মতামত কমেন্ট করুন। আর যারা